আপনি যখন খেতে বসেন, খুব গভীর কথা বলছি শোনেন। আপনি খেতে বসেছেন, আপনার পেটে খুব খিদা লেগেছে, ভোক লেগেছে। আপনি খেতে বসে প্রথম থালিতে 2 চামচ ভাত দিয়েছে, আপনি 2 চামচ খায়ে আপনার পেট এখনো ভরেনি। আর আপনাকে যদি ভাত দিতে আসে, আপনি বলবেন দাও না, বাস। কি বলবেন? প্রথম 2টা ভাত দিয়েছে, দ্বিতীয়বার ভাত দিতে আসছে, বলছে ভাত নিবেন, আপনি কি বলবেন? দেন না বলবেন বাস? কি 2টার মধ্যে? পেট যদি ভরে যায় থাকে তাহলে বলবেন বাস, আর দরকার নাই, আমার পরিপূর্ণ আর লাগবে না। আর যদি পেট ভরে না থাকে তাহলে বলবেন হ্যাঁ দেন, আরো লাগবে। আমার বন্ধুরা, একটা মানুষের জীবনে যা দরকার সব আল্লাহ এই কোরআনের মধ্যে ভরে দিয়েছে। বা থেকে শুরু করে সিনে শেষ করে দিয়ে আল্লাহ বলেন বাস, কোরআন শিখালে সারা দুনিয়া কোরআনের মধ্যে ভরা আছে। যা দরকার জীবনে সব এই কোরআনের মধ্যে। ডাক্তারি কোরআনের মধ্যে, ইঞ্জিনিয়ারিং কোরআনের মধ্যে, আপনার ওষুধ কোরআনের মধ্যে, শেফা কোরআনের মধ্যে, সব যা লাগবে। ঝগড়ার সমাধান কোরআনের মধ্যে, বাবার বিরাসের ভাগ কোরআনের মধ্যে, পর্দার কোরআনের মধ্যে, যা কিছু আছে সব কোরআনে আছে। আমার বন্ধুরা, এবার আসুন, কোরআনে সব আছে। নামাজের কথা কোরআনে, রোজার কথা কোরআনে, হজের কথা কোরআনে, জাকাতের কথা কোরআনে, যাবতীয় কথা কোরআনে। কিন্তু কোরআনে এতগুলো সূরা, এতগুলো আয়াতের মধ্যে সর্বপ্রথম যে আয়াতটা নাজেল হলো, আল্লাহ নাজেল করলেন মানুষের কাছে, সেটা কি ছিল? ইকরা, পড়ো। কেন আল্লাহ নামাজের কথা বললেন না? কেন? তখন কি মানুষ নামাজের মতো বয়সের ছিল না? কথা বুঝবেন। তখনও তো মানুষ 30 বছরের ছিল, তখনও তো মানুষ 60 বছরের ছিল, তখনও তো মানুষ 20 বছরের ছিল, তখনও তো মানুষ 40 বছরের ছিল, যার উপরে নামাজ ফরজ ছিল। কিন্তু আল্লাহ আগে নামাজের কথা বললেন না। তখনও তো মানুষের উপরে রোজা করার মতো বয়সের লোক ছিল, কিন্তু আল্লাহ রোজার কথা বললেন না। বলেছেন? বলেননি। নামাজের কথা আল্লাহ বললেন না, রোজার কথা আল্লাহ বললেন না। তখন কি দৌলতমান লোক ছিল না? তবে আল্লাহ হজের কথা বললেন না। জাকাতের তখন কি মাল মানুষের কাছে ছিল না? ছিল। কিন্তু তারপরও আল্লাহ জাকাতের কথা বললেন না। আল্লাহ পড়ার কথা কেন বললেন? আল্লাহ তো বলতে পারতেন নামাজ পড়ো, আকিমুস সালাহ, আগে আল্লাহ নামাজ নাজিল করতে পারতেন। আগে তো আল্লাহ আতুজ যাকাত বলতে পারতেন, কিন্তু বললেন না কেন? আল্লাহ রাব্বুল আলামিন সব আগে শিক্ষার কথা কেন? শুনেন, আপনি ইবাদত করবেন, নামাজ পড়বেন, তাহলে নামাজ পড়তে গেলে শিক্ষার দরকার আছে না নেই? আছে। নামাজ যদি পড়েন, নামাজ পড়তে গেলে ওযু করতে হবে। উজু করতে গেলে উজুর কটা সুন্নাত পড়তে হবে, জানতে হবে, শিখতে হবে। উজুর ফরজ কটা শিখতে হবে। উজু কেমন করে করতে হয় সে তেমন এটা শিখতে হবে। না হলে উল্টা পাল্টা করে করলে বন্ধু আমার উজু হবে না। আর উজু না হলে আপনার নামাজ হবে না। আর নামাজ না হলে নেকি হবে না। আর নেকি না হলে ভাগ্যে জান্নাত হবে না। নামাজ পড়তে গেলে শিক্ষা লাগবে। আচ্ছা, সূরা ফাতিহাই শিখেননি, নামাজ হবে? আল্লাহ যদি প্রথমেই নামাজের কথা বলতেন আর সূরা ফাতিহাই নাজিল হয়নি, সূরাই জানে না, নামাজ হতো? আল্লাহ পাকের নবী বলছেন লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা পড়া ছাড়া নামাজ হবে না। এবার সূরা ফাতিহাই নাজিল হয়নি, সূরাই জানেন না, নামাজ পড়তে শুরু করে দেন, কি বলবেন? দুয়াই জানেন না, আপনি কি বলবেন? উজুর তারতিবই জানেন না। আপনি না জেনে, যেমন একটা লোক নতুন নতুন মুসলমান হয়েছে,
নতুন নতুন মুসলমান হয়েছে, তো ওর নাম ছিল অন্য কিছু, নাম রেখেছে আব্দুল্লাহ। তো আব্দুল্লাহ নাম রাখার পরে এবার ওকে সূরা ফাতিহাটা শিখালছে, কালমা শিখিয়ে সূরা ফাতিহাকে শিখালছে। খুব কষ্ট করে শিখলে সূরা ফাতিহাটা, এবার ও নামাজ পড়বে। কইছে ভাই हमको নামাজ পড়না है, নামাজ कैसे पढ़ा जाता हमको सिखा दीजिए। তো দেখেছে মোটামুটি, ওরাও জানে যে এরকম করে। তো উজু করতে কিন্তু জানে না। তখন এক বদনা জল এনে দিয়েছে, তোকে বলছে পहिले दोनों हाथ को धोइए, দু হাত ধুয়েছে। তারপরে বলছে কুল্লা কিজিয়ে, কুল্লা করা বুঝতে পেরেছে, হ্যাঁ কুলি করলাম, ফেলে দিলাম। তারপরে বলেছে নাক মে পানি ডালিয়ে, কিন্তু জানে না যে লাখে কতখানি পানি দিব। কুলি করতে বলেছে, বদনাই মুখে জল নিয়ে কুলি করে দিলে, হাত ধুইতে বলেছে জল ঢেলে দিয়েছে। এবার লাখে দিতে বলেছে, কেমন করে দিবে? বদনার লোলটা লাখে লাগিয়ে উল্টা করে ঢালতে শুরু করেছে। বাজবে না মরবে? বাজবে না মরবে? ওকে হচ্ছে নাক মে পানি ডালিয়ে। তো নবীর তরিকা যদি না জানতাম, না শিখতাম, তাহলে লাখে পানি কিভাবে দিতাম? বদনার লোল লাগিয়ে দিতাম। এই জন্য আল্লাহ আগে শিখ পরে পড়, আগে শিক্ষা পরে ইবাদত। ঠিক না বে ঠিক? একবার মুখ খুলেন না গো। বাঙালির ওয়াজ করতে ভাল লাগে, আমাদের বিহারের মানুষের যে কি মুখই খুলতে চায় না। একটু হু হাকার না হলে কি ভালো লাগে? আগা যুগে কেসা কাহিনী কহা হইতো, হয়তো কি হইতো না? তো পাঞ্জরে খালি একটা লোক রাখতো, হুঁকড়ি দেওয়া লোক থাকতো না, থাকতো না। কইছে দিয়া তখন রাজা যেতে লাগলো, যেতে যেতে চলে যায়। তখন ও কইছে দিয়া তখন, ফের কইছে তারপরে হাঁটতে শুরু করলে। তারপরে মানে ও খালি জিজ্ঞাসা করতে আছে, আর না তো হ্যাঁ। তারপরে তো কিছু মুখ খুলতে হবে। চুপচাপ बड़ा लगवा हो मुँह खोला। अरे कुछ बोला? अच्छा, তাহলে এবার আসুন কোরআন হাদিস। আপনাকে একটা শের শোনাবো বলে ভাবছিলাম, কিন্তু মাথা থেকে নেমে গেল কথাটা, এই জন্য রুকে আছে। হ্যাঁ, যা হোক, মনে আসবে তখন আপনাকে বা আপনার শুনিয়ে দেব। তো বন্ধু আমার, তাহলে নামাজ ইবাদত করতে গেলে আল্লাহর আপনাকে শিক্ষা লাগবে। এজন্য ইবাদতের কথা আল্লাহ পরে বললেন, আগে শিক্ষার কথা। এবার শুনেন, রোজা, আপনি রোজা রাখবেন। রোজা রাখতে গেলে শিক্ষার দরকার আছে না নেই? আছে না নেই? আচ্ছা, ভাত হালাল না হারাম? ভাত হালাল না হারাম? কেউ বলছে হালাল, কেউ বলছে হারাম। আমি বলছি হালাল হারাম দুটাই ঠিকই কথা। এক সমাতে হালাল, এক সমাতে হারাম। বল স্ত্রী, নিজের মোহর দেওয়া স্ত্রী হালাল না হারাম? হালাল, কিন্তু এক সমাতে হালাল, এক সমাতে হারাম। বলবেন কখন? রোজা অবস্থায় ভাত যে কি নিজের কিনা চালের ভাত, তারপরও হারাম। কখন? রোজার অবস্থায়। নিজের টাকা দেওয়া স্ত্রী, তারপরও হারাম। কখন? না তো রোজার অবস্থায়। আমি শিক্ষাই জানি না, রোজা কি জিনিস বুঝি না। রোজাতে কোনটা করতে হবে, কোনটা করতে হবে না, কোনটা জায়েজ করতে গেলে রোজা ভেঙে যাবে, কোনটা করতে গেলে রোজা থাকবে। আমার বন্ধু, আমি জানতামই যদি না, আর আমি রোজা রাখতে লাগতাম, আল্লাহ যদি আগেই বলতেন যে তুমি রোজা রাখো, আর রোজা রাখতে লাগতাম। আর তা আমি জানি না যে রোজা কতক্ষণ ধরে রাখতে হবে। এটাও কোরআন যদি আপনাকে বলে দিত কতক্ষণ ধরে রাখবে, আমার বন্ধুরা, তাহলে রোজার অবস্থায় কোন কোন জিনিস জায়েজ, কোনটা না যায়, আগে জানতে হবে। তারপরে রোজা আপনার কবুল হবে। না শিখে না জেনে যদি রোজা করি আর না খেয়ে থেকে রোজাই না হয়, তো নেকি হলো না, আর নেকি না হলে জান্নাত হলো না ভাগ্যে। এ লেগে আগে রোজা লয়, আগে শিখ পরে রোজা কর। হজ করতে যাবেন, এবার হজ করতে যেতে গেলে
হজের নিয়ম নীতি আছে না নেই, এহরাম কোনখান থেকে পড়তে হবে সব শিখে পারেন। আপনি জানেন না হজ করতে যাওয়ার আগে তালবিয়া জানেন কি জানেন না? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক। আপনি তালবিয়াটা কোনটা পেতেন? আগে যদি আল্লাহ বলে দিতেন যে হজ করো, তার হজ জানেন না আপনি, কেমন করে আপনি হজ করতেন? তাই জন্য আগে হজ কিভাবে করা যায় শিখ, পরে হজ কর। আমার বন্ধুরা, এই শিক্ষা কত দামি শিক্ষা। আপনাকে চলেন লম্বা হয়ে যাবে, আপনাকে শর্টে নিয়ে যাই। ওয়াহাজাল ইলম আল্লাযী আদম আলাইহিস সালাম ফজিলাতান ওয়া কারামাতান আলাল মালাইকা। এই শিক্ষার কারণে হযরতে আদম আলাইহিস সালাম সমস্ত ফেরেশতার উপরে সম্মানিত হয়েছিলেন। আদম আলাইহিস সালাম ফেরেশতার সবার উপরে ইজ্জত কেনে পেলেন? যে ফারিস্তারা জানছিল না জিনিসপত্রগুলো যেগুলো আল্লাহ নাম পুছ করেছিল, আদম শিখেছিলেন, জানছিলেন, বলে দিলেন, যার কারণে আদমের সম্মান ফারিস্তার উপরে হয়ে গেল। ওয়াহাজাল ইলম আল্লাযী আখরাজা ইউসুফ আলাইহিস সালাম মিনাস সিজন। এই ইলমের কারণে ইউসুফ আলাইহিস সালাম কায়েদখানা থেকে রেহাই পেয়েছিলেন। কি শিক্ষা ছিল? খাবের তাবির যদি না করতে জানতেন, স্বপ্নের ব্যাখ্যা যদি না করতে পারতেন না, তাহলে ওকে জেলি থাকতে হতো। ব্যাখ্যা করে দিলে বাদশাহ আজাদ করেছিল, এই কারণে আজাদ পেয়েছিল। ওয়াহাজাল ইলম আল্লাযী আখরাজা ইউনুস আলাইহিস সালাম মিন বাতনিল হুত। এই শিক্ষার কারণে নবী ইউনুস আলাইহিস সালাম মাছের পেট থেকে পরিত্রাণ পেয়েছিলেন। আল্লাহ কি বলছেন? ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিনা লালাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবাসুন। সেদিন যদি নবী ইউনুস তাসবিহ না পড়তো, তাহলে কিয়ামত পর্যন্ত মাছের পেটে থেকে যেত। তাহলে তাসবিহটা জানছিলেন, তার জন্য তো ভেতি পেলেন। তাহলে আপনার উপরে কি কোনো বিপদ আছে না? অনেক বিপদ আছে, কিন্তু আপনি জানেন না যে অভ্যাতি কি করে নিতে হয়। আপনি জানেন না, জানলে পারে আপনি আল্লাহর কাছে এমনি অভ্যাতি পাবেন। আমার বন্ধুরা, আমার ভাইরা, ওয়াহাজাল ইলম আল্লাযী জালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকরামুল আম্বিয়া ওয়া আশরাফিহিম। এই শিক্ষার কারণে আমার নবী সমস্ত নবীর ইমাম হয়ে নামাজ পড়ালছেন। নারে তাকবীর! পড়ালছিলেন নামাজ। মেরাজে যাওয়ার সময় নবী সমস্ত আম্বিয়ার ইমাম হয়েছিলেন কিনা? পেশওয়ায়ে রাসূল আম্বিয়া কে ইমাম, চমকে দুনিয়া में बनकर माहे तमाम। এই শিক্ষার কারণেই নবী আমার সমস্ত নবীর ইমাম। বন্ধুরা আমার, এই শিক্ষা যদি না থাকতো, এই মাদ্রাসা যদি না আসতো জীবনে, এই কোরআনের শিক্ষা যদি না আসতো জীবনে, আরে আল্লাহর শুকরিয়া আদায় করেন বন্ধু। যদি